নমস্কার বন্ধুরা, আজকে আবারও নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি বন্ধুরা। এই রেসিপিটা খুবই হেলদি একটা রেসিপি। তোমরা দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে সজনে পাতা, তোমরা সবাই চেনো। এই সজনে পাতাগুলো দিয়ে আমি একটা মুখরোচক খাবার বানাবো। তার জন্য এই সজনে পাতাগুলো আমি এইভাবে বেছে নিচ্ছি। এইভাবে সজনে পাতাগুলো বেছে নিচ্ছি। সজনে পাতার যেই ডালগুলো থেকে এভাবে আমি ছাড়িয়ে নেব। পাতাগুলো দেখেছো কত সুন্দর কচি, কত সুন্দর কালার, একেবারে কচি। যাদের হাই ব্লাড প্রেশার এবং সুগার রয়েছে তাদের পক্ষে তো খুবই উপকারী এই পাতা। এই পাতা ভেজে খেয়েছি, পাতা দিয়ে কচু পাতা দিয়ে ভাজা খেয়েছি, কিন্তু এইভাবে বড়া করে একবার খেয়ে দেখো, খেতে কিন্তু খুবই টেস্টি হয়, মুখরোচক। শুধুও খাওয়া যায়, ভাত দিয়ে ভাতের সঙ্গেও খাওয়া যায়, এবং হচ্ছে যে বড়াটা যে সস দিয়েও খেলে পরে খুবই ভালো লাগে। এই পাতাগুলো আমি দুবার করে পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি। ধুয়ে আমি পাতাগুলো এইভাবে তুলে নেব। খুবই উপকারী একটা রেসিপি। দিয়ে দিলাম স্বাদ মতো নুন, দিয়ে দিলাম স্বাদ মতো কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, এবং এইগুলো দিলাম বেসন। এই বেসন দিয়ে এইটা মেখে নেব পাতাগুলো। তোমরা পেঁয়াজ রসুন দিতে পারো, কিন্তু আমি পেঁয়াজ রসুন দিইনি। কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে কড়াইয়ের চারিদিকে ছড়িয়ে দিলাম। এবার ওই যে মিশ্রণটা, এটা আমি বড়ার আকারে কড়াইতে ছেড়ে দেব। এটাই এপিট ওপিট করে উল্টে পাল্টে আমি ভেজে তুলে নিলেই হয়ে গেল দারুণ একটা মুখরোচক হেলদি রেসিপি। এগুলো বাচ্চাদের দিলেও বাচ্চারাও খুব ভালো খায়। আমার এই পেজে যদি নতুন হয়ে থাকো প্লিজ পেজটিকে ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও। বড়াগুলো হয়ে গেছে, এইভাবে আমি তুলে নেব। দেখা হবে পরবর্তী রেসিপিতে, ততক্ষণ তোমরা ভালো থেকো। এই যে বড়াগুলো এইভাবে তুলে নিয়ে আমি একটু সস পরিবেশন করে নেব। সস দিয়ে খেলে খুবই ভালো লাগে। থ্যাংক ইউ।